লোভ লালসা, সে লোভ অনেক দেখিয়েছে, এটা আমি বলবো না। সে আমাকে দেখিয়েছে সে আমাকে এটা করে দেবে, সেটা করে দেবে, এটা কিনে দেবে, সেটা কিনে দেবে, বাট এটা কিন্তু শুধুমাত্র মুখের কথা পর্যন্ত ছিল। এগুলা কিন্তু আমি হাতে নিয়ে তাকে বিয়ে করিনি। তাকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র তার একটা ভালো ক্যারেক্টার ভেবেই আমি তাকে বিয়ে করেছিলাম। আর যেহেতু ফার্স্ট ওয়াইফের কথা, সে আমাকে, তার সাথে সম্পর্ক আমার প্রায় 2 বছরের ছিল। আমি তাকে যখন সে আমাকে প্রথম থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল, আমি তাকে প্রথম থেকে মানা করে দিচ্ছিলাম যে দেখেন, আমি এখন যদি একটা মেয়ের উপরে বিয়ে করি, সারা দুনিয়ার মানুষ আমাকে বলবে যে আমি তার সংসার ভেঙে বিয়ে করেছি। আপনার সাথে আপনার বউয়ের সম্পর্ক ভালো কি ভালো না এটা মানুষ বলবে না, মানুষ বলবে যে সে আরেকটা মেয়ের উপরে কেন বিয়ে করলো। কিন্তু সে আমাকে অনেক কথা বোঝাতে বোঝাতে আমার ব্রেন ওয়াশ করে সে বললো যে ওয়াইফের সাথে কিছুতেই আমার চলতেছে না, আমি তার সাথে থাকি না, আমি বাসায় থাকি না, আমি এলাকাতে থাকি না, আমি আলাদা থাকি, এখানে থাকি সেখানে থাকি, আমি তোমার সাথে থাকবো। এসব কথায় আসলে বায়াসড হয়ে, তার উপরে বায়াসড হয়ে আমি আসলে হঠাৎ করে ডিসিশনটা নেই, আচ্ছা এই মানুষটা যখন ভালো আমি তাকে বিয়ে করতে পারি। এটা আমার একটা ভুল ছিল, যেটা আমি স্বীকার করতেছি। কিন্তু সে আমার ব্রেন ওয়াশ করেই তাকে বিয়ে করানোর চেষ্টাটা করেছে। ভুলটা কি লোভের কারণে ছিল? না, ভুলটা অবশ্যই লোভের কারণে ছিল না। আমি বারবারই বলবো, মানুষকেও বলবো যারা বলছে আমি টাকার লোভে বিয়ে করেছি, আমি তার কাছ থেকে কিছু পাইনি। তার কাছ থেকে 50 ভরি গহনাও পাইনি, তার কাছ থেকে 10 লাখ টাকাও পাইনি, তার কাছ থেকে একটা গাড়িও পাইনি, একটা বাড়িও পাইনি, তার কাছ থেকে আমি কিছুই পাইনি। সে শুধুমাত্র একজোড়া চুড়ি দিয়ে আমাকে বিয়ে করেছে। কাজে একটা চুরির জন্য, আর এমন না যে আমি তার কাছে সিকিউরিটি মানে কাবিনের টাকা 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা নিয়ে বিয়ে করেছি, যে আমি তাকে বিয়ে করে ডিভোর্স দিয়ে দিব, আমি কাবিনের টাকা 20 লাখ টাকা 50 লাখ টাকা পাবো, যেটা দিয়ে আমার জীবন চলে যাবে। মাত্র 5 লক্ষ টাকার জন্য আমি একটা বিয়ে করব, কাবিন করব, ডিভোর্স দিব। এটা যদি আপনারা আমাকে লোভ বলেন, আমার আসলে মানুষকে বিশ্বাস করা, মানুষকে ভালোবাসাটা যদি আমার লোভ হয়ে যায়, এটা আসলে আমি লজ্জিত মানুষের কাছে। আপনি কি সে ছাড়া আর ভালো মানুষ পাইছিলেন না এর আগে? মানে যদি লোভই না হতো। ভালো মানুষ পেয়েছিলাম কিনা আমি জানি না, বাট আমি যেটা বললাম, সে আমার পিছনে লেগেছিল। সে আমাকে যেহেতু তার শপে আমি রেগুলার লাইভ করতাম, সে আমাকে এটাও বলছে, আমি যতদিন তার শপে লাইভ করেছি, এখন তো তার পেজটা নাই বা আমার লাইভগুলো সে ডিলিট করে দিয়েছে, আপনারা তার পেজে ঢুকলে দেখতে পারতেন যে মানুষকে যে মানে একটা ভুলানো, ছলে বলে ভুলানো। সে আমাকে এটাও বলছে যে আজকের পরে আমার এই পেজে কেউ লাইভ করবে না, আমার যত যা কিছু আছে এই পেজ তোমার এই আরাবিয়ান বোরকা কালেকশনের একটা সে তোমার যে একটা কর্তৃত্ব তোমার, যে তুমি এখানে কাজ করতেছো, এটা মার্কেটিং করতেছো। কাজে সে যে আমাকে এই ভালো কথাগুলা দেখাইছে, এই কথাগুলা মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাইছে, একটা মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাইছে, তার মিষ্টি মিষ্টি কথাতে ভুলেছি আমি তার প্রেমে পড়ছি। আসলে এছাড়া কথা, সে আমাকে প্রতারণা করেছে, এই প্রতারণাটা দেখেন। সে আমাকে কোনো কাবিননামা দেয়নি, স্টিল নাও আমার কাছে কিন্তু কাবিননামা নেই। বিয়ের পর থেকে কাবিননামাটা কিন্তু দুজনের কাছেই থাকে। বিয়ের পর থেকে আমি তার কাছে কাবিননামা চাই যে আমার কাবিননামা দেন। সে বলে মেয়েদের কাছে কাবিননামা থাকতে হয় না, বা কাবিননামা কি দিয়ে কি করবা, তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে দিবা, আমার কাবিননামা আমার কাছে আসছে, তোমার কোনো দরকার নাই। সে আমাকে কোনো কাবিননামা দেয় নাই, এবং আমার কাছে ছবি আছে, আমি ছবিটা আপনার কাছে শেয়ার করব। বিয়ের দিন তো মেয়েরা কিছু করে সাইন করে না, বিয়ের দিন মেয়েরা কাবিনের। আচ্ছা, বিয়েটা কোন প্রসেসে হয়েছে? বিয়েটা হয়েছে আমাদের একটা রেস্টুরেন্টে। বিয়েতে আমার মা বাবা কেউ রাজি ছিল না, আমি খুব জোর করে আমার মাকে নিয়ে যাই। সেটাও না করছিল যে তোমার ফ্যামিলির কাউকে আনানোর দরকার নাই, তার মনে আসলে আগে এগুলো ছিল। আবার মাকে জোর করে আমি আমার বিয়েতে নিয়ে গেছিলাম। বিয়েটা একটা রেস্টুরেন্টে হয়েছে। আর যে সে আমাকে প্রতারণা করছে, সে বিয়ের দিন একটা স্ট্যাম্পে আমার হাতে সাইন নেয়। সে আমাকে যখন কাজী আমার কাছে সাইন নেয়, কাজী আমাকে বলে যে এটা হচ্ছে বিয়ের স্ট্যাম্প, এই বিয়ের স্ট্যাম্প, এখানে জাস্ট একটা সাইন লাগবে আপনার। পরে যখন তার সাথে ঝগড়াঝাটি হলে আমরা তো বলি যে তোমার সাথে থাকবো না, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি যখন একটা সময় ঝগড়াঝাটি হলে তাকে বলি, প্রথমবার গায়ে হাত তোলার পরে তাকে বলি যে দেখেন আমি আপনার সাথে থাকবো না, আমি ডিভোর্স করবো। তখন সে আমাকে বলে যে তুই কোনোদিন আমাকে ডিভোর্স করতে পারবি না, বিয়ের দিন আমি তোর হাতে যে স্ট্যাম্পে সাইন নিস, ওই স্ট্যাম্পে লেখা আছে যে আমি তাকে কোনোদিন ডিভোর্স দিতে পারবো না, এবং আমি যদি তাকে ডিভোর্স দিই আমার নামে সে চুরির মামলা করবে, আমার নামে সে চুরির মামলা করবে, আমার নামে সে কোটি টাকার মামলা করবে, বা কিছু একটা আমার নামে সে অ্যাকশন নিতে পারবে। এটা কিন্তু সে আমাকে জানিয়ে আমার কাছ থেকে সাইন নেয়নি, এটা একটা প্রতারণা। আমি চিনতাম না, কাজী সে নিচে নিয়ে আসছিল, এবং কাজীর নামও আমি জানি না। আমার মা যেহেতু ছিল মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমার মাও কাজীর কোনো খোঁজ খবর নেয় নাই, কাজীকে আমি চিনি না, এই কারণে আমি আজ পর্যন্ত কাবিননামাটা উঠাতে পারিনি। আচ্ছা, কাবিননামা আসলে কি আপনাদের বিয়েটা কি কনফার্ম লিগ্যাল ওয়েতে হয়েছে? আমি যতটুকু জানি সে কাজী নিয়ে আসছিল, কাজীদের যে বইটা থাকে নীল পৃষ্ঠার, সেই পৃষ্ঠাতে আমার সাইন সে নিয়েছে। এখন এরপরে কাবিননামা চাওয়ার পরে সে আমাকে দেয় নাই। এখন সে আদৌ বিয়েটা রেজিস্টার করিয়েছে কি করায় নাই, এটা স্টিল একটা
মিস্ত্রি আমি এটা জানি না, কারণ সে আমাকে কাবিননামা দেয় নাই। আপনাদের বিয়ের একটা ছবিও নেই? বিয়ের ছবি আছে, কাজী সাহেবের ছবি, বিয়ের ছবি আছে, কাজী সাহেবের ছবি আছে। আমি কাজী সাহেবকে খোঁজার চেষ্টা করেছি, বাট এত বড় একটা ঢাকা শহরে আমি না চিনে আমি কোথায় কোথায় তাকে খুঁজবো, এই কারণে আমি তাকে খুঁজে বের করতে পারিনি। এতটাই মোহে পড়ে গেছিলেন যে কোনো কিছু না জেনে আপনি একটা স্বশিক্ষিত মেয়ে। আপনারও তো পাস্ট ছিল। জি, আমার একটা পাস্ট ছিল, এই কারণেও সে আমাকে একটা করে ফেলছিল যে না তোমারও একটা পাস্ট আছে, আমারও একটা পাস্ট আছে, একটাবার আমাকে বিশ্বাস করেই দেখো। এবং এই বিশ্বাস করার ফলটাই কিন্তু আজকে আমি আপনাদের সামনে বসে আছি।